আমাদের আজকের রেসিপি গাটি তরকারি দিয়ে বেলে মাছ রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো মাছটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে এখানে মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে তারপরে নুন হলুদে মাখিয়ে রেখেছি। আর যে গাটি তরকারিটা দেব সেটাও কিন্তু ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইতে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে গাটি তরকারিটাকে সিদ্ধ করে নেব। গাটি তরকারিটা সিদ্ধ হয়ে গেলে এর থেকে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নিব। এভাবেই সবগুলো মাছ ভেজে নিয়েছি। ফাইজা কিন্তু আম্মুকে এবারও হেল্প করতেছিল, পেঁয়াজগুলোকে বেটে দিচ্ছিল। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কাটা, আর দিয়ে দেব 5-6টা মরিচ। পেস্ট যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। এরপর মশলাটাকে একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। পানিটা কষিয়ে নেওয়ার জন্যই কিন্তু দিচ্ছি। এরপর যখন পানিটা শুকিয়ে যাবে অর্থাৎ কষানো হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব গাটি তরকারিগুলো। এগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তরকারিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এখানে দিয়ে দিব সামান্য পানি। এরপর ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে যখন পানিটা একটু একটু শুকিয়ে যাবে তখন আবার পানি অ্যাড করব। এখানে যতটুকু ঝোল খেতে চান ততটুকু পানি অ্যাড করবেন। এরপর পানিতে বলক আসা শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর কতক্ষণ জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছ রান্না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।